সর্বপ্রথম মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে মহাব্বতে পিছনের ভাইরা একসাথে এক বাক্যে সবাই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সে নবীর প্রতি সংক্ষেপে দরুদ করি, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই মাহফিল করা থেকে বেজার না খুশি? সেটা কি কম না বেশি? বেশি যদি হয় মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবেন, নাচতে বলবেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমারও ভালো রাখছে, তাহলে শ্রোতাও ভালো, বক্তারা যেগুলি ধরে নিয়ে আসছেন, দাওয়াত দিয়েছেন, তারাও ভালো। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মুখে ওই যে কি বলে, গরু মহিষের যখন মুখের ভেতরে ইয়া দেয়, কি বলে ওটা, টোনা। টোনা তো এখন আর দেওয়া নাই নাকি কন? তবে আইন করা আছে, না দিলে কিন্তু বেকায়দা আছে রাস্তাঘাটে বের হওয়ার সময়। এই জন্য আপনারা যেভাবে বসছেন, এই জন্য মুখের টোনা তো আর দেয়া নাই। এখন কথাটা একটু জোরে বলেন। আর কাল থেকে যখন বের হবেন, পরিবেশ রক্ষার জন্য নিজের পরিবেশ নিজেই ধরে রাখতে হয়। আমাকে ওই জিবরাইল আসে আর থানার পুলিশরা এসে আমাকে কিন্তু পরিবেশ শিখাবে না। আইন আছে, সেইভাবে মুখোশ পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক কষ্ট আমরা গরুকে দিছি, গরুকে কষ্ট দেয় নাই, না খিলাই রাখছি, মুখের ভেতর টোনা দিছি। আল্লাহ এখন বলতেছে তোরাও আনা টোনা দিয়া ঘোষ। কথা কন ঠিক কিনা? শোনেন, এক দেশের বুলি, এক দেশের গালি, এক দেশের ভাষা, এক দেশের হাসা। আপনারা সিরাজগঞ্জের মানুষ, আমি বগুড়ার মানুষ, বেশি দূরের কম বেশি না। তা আপনারা একটু সামনের দিকে আগে বসেন, কিছু মত বিনিময় করি। মানুষের মধ্যে ভালোবাসা নাই, এই জন্য আরেকজনকে আরেকজন দেখতে পারি না। আর মনে মনে চিন্তা করতেছে, ওই হুজুর বেন কিরো মস করে, বড় হুজুর তো ভালোই অস করলো। এর আগে তো আমি অনেকবার আসছি, নাকি বলেন? তা আপনারা আসছেন, মহাব্বত করেন, ভালোবাসেন, এবারও আসছি। মাহফিল যত তাড়াতাড়ি মাহফিল আসে, তার সাথে মাহফিল ডিলিট হয় তাড়াতাড়ি। আপনারা এই মুহূর্তে মাহফিল করতে পারতেছেন, এটা শুকরিয়া। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কোনো কথা না বলে আপনারা যদি কথা বলেন, আলোচনা অন্যদিকে চলে যাবে। অল্প টাইমে কথা হবে, বেশি সময় না। আমাকে থানার থেকে সেইভাবে পুলিশরাও বলে দিয়েছে যে হুজুর বেশি সময় না, অনুমতি দেওয়াই যায় না, 10টা 11টা। তো মাশাআল্লাহ আমরাও কাছাকাছি চলে আসছি। তো বেশি সময় না, খালি কাপড় চুপড়ানে খুলে নেই শুরু করে দেবো ইনশাল্লাহ। তো শোনেন ভাইরা আমার, কারণ কথা বললে অনেক শক্তি ব্যয় হয়, একেবারে সহজ মনে করেন না। মনে করতেছেন যে কথা বললে মনে হয় হুজুরা আরামে একবারে গদির উপরে বসে থেকে কথা বলতেছে, মনে হয় সমস্যা নাই। আসলে তা নয়, কথা বলতে কষ্ট হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনেছেন। তিনি কয় ভাষার পণ্ডিত? 18 ভাষার। কোনো কিতাবে লেখে তিনি 22 ভাষার পণ্ডিত ছিলেন। তিনার এক ছাত্র আমার মুর্শিদের মুয়াজ্জিন ছিল, অনেক বয়স পার হয়ে গেছে। কিছুদিন আগে, গত শুক্রবারের দিন তিনি ইন্তেকাল, গত শুক্রবারের আগের শুক্রবারে ইন্তেকাল করেছে। ডাইরেক্ট ডক্টর মোহাম্মদের শহীদুল্লাহর তিনি ছাত্র ছিলেন। সে লোকটা মারা গেল। তিনি এত বড় পণ্ডিত, তিনি বলতেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, যদি তুমি সারাদিন পরিশ্রম করো, কোদালের কাজও করলে পারে, একটা ডিম, 2টা আপেল, একটু খাবার, একটু গোস্ত, ভাত খেয়ে নিলেন, আপনার শক্তি যা আছে সেটা ব্যয় হয়ে যা হয়েছে সেটা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু কোনো মানুষ যদি 1 ঘন্টা কলেজের ভেতরে লেকচার দেয়, বক্তৃতা দেয়, মসজিদে জুম্মার ভেতরে হুজুররা খুতবা দেয়, এই 1 ঘন্টা যদি বক্তৃতা দেয় আর দুনিয়ার সব খাবার যদি তার পেটের ভেতরে ঢুকানো হয়, যত ক্যালোরি, যত শক্তি ব্যয় হয়েছে, ওই শক্তি তার পূরণ হবে না। তাহলে বক্তৃতা করা একেবারে সহজ না। এই জন্য শীতের দিনও হুজুরদের গাও ঘেমে যায়, তাই যায় না? তো এখন শুনেন, আমরা এটা হলো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে স্থলে যে বিপর্যয় দেখো না। এত কথা বললে তো কথা হবে না। আমি ঘটা 2-1 বলি, বলার পর আপনাদের সময় দেবো, আপনারা সারা রাত ধরে বলে নিন, নাকি বলেন ভাই? কিন্তু কথা যদি বলেন, আরগুলো ভাইয়ের কষ্ট করেন না। আপনি জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। অল্প কথায় অনেক দূর পর্যন্ত চলে যাওয়া যায়। অল্প কথার কারণে মানুষ আমূলও অনেক করতে পারে। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। বলতেছিলাম, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপর্যয়টা দেখো, সেটা হলো তোমাদের 2 হাতের কামাই। আইদিন নাস বলা হয়েছে। এই যে 2 হাতের কামাই, আমরা যদি বলি যে আজকে তিতুলের গাছ লাগাবো, বলবো যে রাজশাহী ন্যাংরা আম, ফজলি আম খাবো। ন্যাংরা আম তো দারুণ মিষ্টি, কি কারণে ন্যাংরা হয়েছে আমিও জানি না।
এই যে তিতিলের বিচি লাগায় যদি কেউ বলে, চারা লাগায় যদি বলে যে আমি আম খাবো রাজশাহীর, কথাটা কি ঠিক হবে? ভুল হবে না? তা আমি আর আপনি যেগুলো বালা মুসিবত গুলো দেখতেছি, এটা হলো আমাদের দুই হাতের কামাই। করোনা শুধু নয়, আরো কিছু আসবে। কারণ বিজ্ঞানীরা চিন্তা করে গবেষণা করে দেখলো যে তারা যারা হাত পরিষ্কার রাখবে, মুখ পরিষ্কার রাখবে, হাত মুখ কিভাবে পরিষ্কার হয়? মুসলমানদের করোনা হওয়ার কথা নয়। কারণটা কি জানেন? যে মুসলমানরা 5 বার নামাজ পড়বে, মসজিদে 5 বার ওযু, জীবাণুকে আর করোনা ভাইরাসকে, করোনার বাপও মুসলমানদের ধরবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু হয়েছে কি জানেন? আমি হুজুর মসজিদ থেকে নামাজ পড়েও পায়খানা করে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, ওর হাতে করোনা নিয়ে হুজুরের কাছে এসে মুসাফা করতেছে। ওই ও করোনা ধরছে, হুজুর ওকে আরো দিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পরিষ্কার বুঝি না। মুসলমানরা 5 বার ওযু, 1 বার গোসল আর 3 বার খাবার নিয়ে অন্তত 3 বার যদি ওযু করে, খাবার সময় হাত ধোয়, আবার টয়লেট বাথরুমে যাওয়ার পরে 2 বার তা সেখান থেকে ওযু করে যদি আসে, জীবনে কোনোদিন করোনা হওয়ার কথা নয়। যার কারণে মুখের ভিতরে এখন টোনা লাগান লাগতেছে। আমাকে বগুড়াত কয় গোমাই গোমাই। তো যাই হোক প্রিয় ভাইরা আমার, তবে একটা দিক দিয়ে সুবিধা হচ্ছে, সেগুলো হলো এই আমাদের দেশের অনেক মা বোনরা আছে, তারা একেবারে লিপস্টিক খুব দিত, এখন আর লিপস্টিকের দামও বলে কমে গেছে। কারণ দিয়া তো আর দেখতে পারতেছে না পুরুষ মানুষ। একদিকে ভালো আছে, আলোচনা সামনে গেলে বুঝতে পারবেন। আমি ওইদিকে যাবো না, আজকে আলোচনা সংক্ষিপ্তভাবে দেখেই আমি এই আয়াতটা তেলাওয়াত করেছি। যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল মুলক। মুলক মানে কি? মুলক মানে হলো রাজত্বের সূরা। রাজত্বটা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সবার রাজত্ব আল্লাহ, সবার মালিকানা। নাকি আপনারা চিন্তা করতেছেন আমাদের কিছু আছে? সব হলো আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহ। এক কথায় যা কিছু আছে সবার মালিকানা আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই মুলক দ্বারা এই সূরার নামকরণ করা হয়েছে। গেল 2 নম্বর বিষয় হলো এই সূরার ফজিলত সম্পর্কে তাফসীর ইবনে কাসির, কাশশাফ, বাইজাবি, জালালাইন, তাফসীরে হাক্কানি, প্রায় তাফসীরের ভিতরে একই মানে ফজিলতের কথাই উল্লেখ করা হয়েছে। সেটা হলো এই, পয়গম্বর বলেছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ, আমার পয়গম্বর বলেন, আমার ইচ্ছা, আমার আশা আকাঙ্ক্ষা হলো যে প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেন সূরাতুল মুলক এর 30টা আয়াত যেন তার মুখস্থ হয়ে যায়। কি কারণে? পয়গম্বর বলেছেন যে এই 30টা আয়াত যদি মুখস্থ করে, কোনো কারণবশত যদি বান্দা জাহান্নামীও হয়ে যায়, কোরআন শরীফের এই সূরাটা আল্লাহ পাকের সাথে তর্ক করবে, ঝগড়া করবে। ঝগড়া করার পরে বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, ওই বান্দাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। কত ফজিলত এই 30টা আয়াতের। তবে এটা পড়া লাগবে আর এই অনুযায়ী মানাত লাগবে। যদি পারি তাহলেই কিন্তু এই সূরাটা আল্লাহর কাছে যে ঝগড়া করবে আমাদের পক্ষ হয়ে। প্রিয় ভাইয়েরা আমার, এটা গেল 1 নম্বর ফজিলত। এছাড়াও দারিক কুতনি এটা কিতাব, এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় কিনা এখন জানি না। আলিয়া মাদ্রাসা তো এটা আর পড়ানোই হয় না, আলিয়া কওমি এক সময় পড়ানো হতো। দারিক কুতনি কিতাবের ভিতরে এসেছে, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যখন বিদায় হয়ে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতা 2টা পাঠায়া দিবে। ফেরেশতা 2টার নাম কি? মুনকার নাকির। এই তো বুঝতে পারছেন, মুনকার নাকিরকে পাঠায়া দিবে। আর পাঠিয়ে দেওয়ার পরেই তারা চলে আসবে। আসার পর দেখতে পারবে, তার সামনে যখন ঢুকতে চাইবে দেখতে পারবে কি ব্যাপার, বিশাল বড় একটা প্রাচীর হয়ে আছে। এত বড় প্রাচীর কেন হলো? প্রাচীরকে জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে, একে আমরা 3টা প্রশ্ন করবো, এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। প্রাচীরের থেকে আওয়াজ আসবে না, এই দিক দিয়ে ঢোকা যাবে না। কারণ এই লোকটা সব সময় সৎ পথে চলতো, কোরআনকে মহাব্বত করতো। তোমরা আর এক সাইডে চলে যাও, বাম সাইডে যাবে, ওখান থেকে আওয়াজ আসবে যে না, এই দিক দিয়েও ঢোকা যাবে না। পায়ের কাছে চলে যাবে তারা, মুনকির নাকির ডাক দিয়ে বলবে, একটু সুযোগ করে দাও, 3টা প্রশ্ন করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। পায়ের কাছ থেকে যে প্রাচীরটা থাকবে ওখান থেকে একই আওয়াজ আসবে, না না, এখান দিয়ে ঢোকার কোনো জায়গা নাই। এরপরে মাথার কাছে চলে যাবে, মাথার কাছে যাওয়ার পর দেখতে পারবে ওখানেও প্রাচীর। এরপরে পিঠের নিচে চলে যাবে, যাওয়ার পর দেখতে পারবে পিঠের নিচেও এরকম প্রাচীরের মতো, ছাদের মতো হয়ে গেছে। এরপরে মুনকির নাকির গুলো আবার উপরে চলে আসবে, আসার পর দেখতে পারবে উপরেও সুন্দর একটা প্রাচীর ছাদের মতো দেখা যায়। ছাদকে ডাক দিয়ে বলবে, ছাদরে একটু সরে যাম। বলে না না,
সরে যাওয়ার কোনো কায়দা নাই। তার কারণ হলো আল্লাহর মাহবুব বান্দা কিছুক্ষণ পূর্বে দুনিয়ার ভেতরে নানান কর্মের ভেতরে ব্যস্ততা ছিল, নানান ধরনের নির্যাতনের ভেতরে ছিল, নানান ধরনের বালা মুসিবতের ভেতরে কষ্টের মধ্যে ছিল, দুনিয়ার ভেতরে ভালো মতো ঘুমাতে পারে নাই। এ ফেরেশতারা তোমরা ডিস্টার্ব করো না, এখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একটু সুযোগ করে দিয়েছে ঘুমানোর জন্য, এই বান্দাটা ঘুমাতে থাক বলার কারণে মুনকার নকির সাথে সাথে তখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি সবই দেখতেছেন, এমন বান্দার কাছে আপনি পাঠিয়ে দিয়েছেন যে বান্দা আপনার সব দিকে চতুর্দিকে শুধু পাঁচিল দেখা যায়। আল্লাহকে বলার কারণে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ পাঁচিল রে, এ মুনকার নকির রে, যে বান্দার কবরের ভিতরে আমি আল্লাহ পাক এত সুন্দর পাঁচিলের ব্যবস্থা করে দিয়েছি, এখান থেকে চলে আসো, আর প্রশ্ন করার দরকার নাই। যাকে এত মহাব্বত করে এত ভালোবাসি আমি, বলার কারণে আল্লাহ পাকের কাছে মুনকার নকির বলবে, আল্লাহ অন্তত এই বান্দাটাকে একটু দেখার সুযোগ করে দাও। বলার সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পাঁচিল রে একটু দেখার সুযোগ করে দে। বলার সঙ্গে সঙ্গে পাঁচিলটা একটু সরে যাবে, যাওয়ার পর মুনকার নকির তারা ঢোকার চেষ্টা করবে কিন্তু ঢুকতে পারবে না। লক্ষ্য করে দেখবে ওই কবরের ভেতরে কোনো মুর্দা নাই, গোটা বিশাল ময়ূর পাখি হয়ে গোটা পাখিটাই মুর্দাকে ঘিরে নিয়ে আসে। ভাইরা আমার, যখন আবার পরে জিজ্ঞাসা করবে মুনকার নকির, প্রথম দেখলাম পাঁচিল, আবার এখন দেখতেছি ময়ূর, তুমি আবার কোথা থেকে আসলা? বলার সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া ময়ূর পাখি বলবে, আমি ময়ূর পাখি নাম, আমি হলাম কোরআন শরীফের একটা সূরা। এই সূরাটা অন্য কোনো সূরা নয়, সেটাই হলো সূরাতুল মুলক। আল্লাহর এই বান্দা প্রত্যেক দিন যখন ইশারের নামাজ পড়া হতো, ইশারের নামাজ পড়ার পরই প্রত্যেক দিন আল্লাহর বান্দা কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতো। আর এই যে তুমি ময়ূর পাখি দেখতেছো, এটা শুধু ময়ূর পাখি নয়, এই ময়ূর পাখি হয়ে আমি হলাম কোরআন শরীফের সূরাতুল মুলক। ডাক দেয়া বলবে, বান্দারে একটু দেখতে চাই। বলে, আগে তো পারমিশন পাও না, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়েছো। বলে, একটু সরে যাও, বান্দাটাকে দেখি। বলে, না না, দেখার কোনো সুযোগ নাই, তোমরা চলে যাও। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ময়ূর পাখি রে, তুমি যখন আসো আর চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাকও ডাক দেয়া বলবে, মুনকার নকির চলে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন যার জন্য এত কিছু করেছি, সেই বান্দাকে প্রশ্ন করার তোমারও দরকার নাই। এটা হলো সেই সূরা, সূরাতুল মুলক। এই সূরা থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত করেছি। তাহলে চিন্তা করে দেখেন এটা কত ফজিলতপূর্ণ একটা সূরা। সেই সূরাটা প্রত্যেকদিন এই বান্দা ইশারের নামাজ পর তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্তত হলেও কোরআন শরীফের সাথে যার সম্পর্ক ভালো থাকবে, সে তত আগে আগে জান্নাতের দিকে চলে যাবে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, বান্দারা যখন কোরআন শরীফের আল্লাহ পাক বলবে, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুসলমান সবাইকে একত্রিত করে বলবে, একটা করে আয়াত তেলাওয়াত করো আর আসমানের দিকে উঠে চলে যাও, জান্নাতের ভেতরের দিকে, আসমানের মানে যে বিল্ডিং গুলো থাকবে বিল্ডিং এর উপরে তালার দিকে উঠে চলে যাও। ওঠার কথা বলা লাগবে না, একটা আয়াত বলবে, লিফটের মতো এক তালার ভেতরে উঠে চলে যাবে, আর এক আয়াত পড়বে, দ্বিতীয় তালা উঠবে। এরকম করে যারা 6666টা আয়াত মুখস্থ করবে, দেখা যাবে ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, রাষ্ট্রপ্রধানও যদি মুখস্থ করে আর ওই অনুযায়ী যদি চলে, আল্লাহ পাক তাকে 6666টা তালার উপরে আল্লাহ পাক তাদেরকে অবস্থান করার জন্য বলে দিবে। তাহলে কোরআন শরীফের মান, তার সম্মান কত বেশি। আর এই কোরআন শরীফ আমি আর আপনি পড়ার চেষ্টাই করি না। শুধু কতগুলো মানুষ আছে আমরা রমজান মাসে পড়ি না, আপনার বেশি পড়ার দরকার নেই, অন্তত হলেও 3টা আয়াত পড়েন। বাংলা বের হয়ে গেছে, বাংলার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ পড়ে বোঝার চেষ্টা করেন যে কোরআন কি বলে, আমার জীবনের সাথে আমি মিলাই। কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, আপনার জীবনটা পুরোটাই ব্যথা। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আর কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, অবশ্যই সেই বান্দা মসজিদের সাথেও তার সম্পর্ক থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই সূরার ভিতরে আল্লাহ পাক বললেন আল্লাযী, আল্লাযাইনে, আল্লাযুনা ইসমে মৌসুলা ব্যবহার করা হয়েছে। খালাকাল মাউতা, আল্লাহ পাক বলছেন, কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলছেন যে আমি মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু হবে না, এখানে কোনো মানুষ আছেন যে আমি মরবো না? সবারই মরে যাওয়া লাগবে।
মৃত্যু আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা, আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুটাও হবে। এরপরে আল্লাহ পাক বললেন কি ওয়াল হায়াত, এরপরে বলছেন হায়াত দিয়েছি। মৃত্যুর কথা আগে বললেন কি কারণে? হায়াত তো আমরা পাইছি, পাই নাই ভাই? 50 বছর, 100 বছর, 60 বছর, যে যা পাইছি পাইছি। তো এই যে মৃত্যু, আল্লাহ বললেন মৃত্যুটা কি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভেতরে লেখে আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করে রক্তের সাথে এই মৃত্যুটা আল্লাহ পাক সেটিং করে দিয়েছে, মৃত্যু রক্তের সাথে। যার কারণে মানুষের শরীরের ভেতর থেকে যদি সব রক্ত বের করা হয়, মানুষ বাঁচবে? বাঁচার কোনো কায়দা নেই। রক্ত যদি শেষ হয়ে যায়, আপনার হার্ট রক্ত পাবে না। হার্ট সব সময় এরকম করতেছে, পাম্পিং করতেছে। সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক বলা হয় সব সময়। প্রেসার যারা মাপে তারা বলে না সিস্টোলিক কত, ডায়াস্টোলিক কত। কারণ কি? এই যে হার্ট যখন রক্ত না পাবে, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। আর মৃত্যুটাও রক্তের সাথে আল্লাহ পাক এমন ভাবে মিশায় রাখছে, যা পৃথিবীর কোন বিজ্ঞানীর মেমোরির ভেতরে সেটা ঢোকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি মৃত্যু না থাকতো তাহলে আমরা কি করতাম? এখনই যা যা করি, যা করার চিন্তা ভাবনা করি। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যু হবেই। সবগুলাই পৃথিবীর ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো আমাদের চাইতে, আমাদের মতো গুনাহগারের চাইতে শ্রেষ্ঠ মহামানব যারা ছিলেন পৃথিবীর ভেতরে, তারা হলো নবীরা। কথা বলেন ঠিক কিনা? নবী, রাসূল, পয়গম্বর যারা পৃথিবীর ভেতরে এসেছিল সর্বশ্রেষ্ঠ মানুষ, তার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলা নবীরা আসছিলেন সবগুলাই হলো শ্রেষ্ঠ মহামানব তারা। এই মহামানবরা যখন বিদায় হয়ে গেছে, আমি আর আপনি কোন চিন্তায় মাথার ভিতর নিয়েছি যে আমরা মরবো না? কি ভাই, মরবো না বাঁচবো? মৃত্যু আমাদের হবেই। ঈসা রুহুল্লাহর মা আর ঈসা রুহুল্লাহ লোকজন দেখতে পারে নাই ঈসা পয়গম্বরকে, হুজুর মানুষের দেখতে পারে? যত দোষ হলো সব হুজুরদের, নাকি বলেন? চিন্তার কারণ নাই। মুসলমানদের দোষ, হুজুরদের এটা চিরদিনই আছে। ওই দুনিয়া সৃষ্টির থেকে শুরু হচ্ছে, এরকম করে চলতেই থাকবে। এর জন্য ভয় পাওয়ার কিছু নাই। আমরা মরবো, তো মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সুন্দর সুনেকেতন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমাদের দিয়ে দিবে, মেহমান আল্লাহ পাক বানাবে। আর যারা বিরোধিতা করতেছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে, তারা জিন্দেগি কোনোদিন জান্নাতের সুঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈসা রুহুল্লাহর মা আর ঈসা রুহুল্লাহ লোকজনগুলো দূর দূর করে তাদের তাড়িয়ে দিল যে ঈসা রুহুল্লাহ, তোমার মার তো বিয়েই হয় নাই, মা মারিয়ামের বিয়ে নেই, তো সন্তান হয়েছে, তাহলে এটা তো বেমানান, তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও। তোমাদের কালেমা তো দূরের কথা, ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, এগুলো চলবে না, তোমরা চলে যাও। তেনারা চলে গেলেন লেবাননের আল্লাহ পাকের হুকুমে লেবাননের পাহাড়ের উপরে। ঈসা রুহুল্লাহর মা মরিয়ম তেনারা থাকতেন। যখন থাকতে থাকতে তেনারা দিনের বেলা রোজা রাখেন আর নফল ইবাদত করেন, আর অল্প সময় তেনারা ঘুমাতেন। এই লেবাননের পাহাড়ের উপরে যখন থাকে রোজা রাখার কারণে ঈসা রুহুল্লাহ বলতেছে, মা আপনি একটু আরাম নেন, আমি নিচে যাই, কিছু ইফতারির ব্যবস্থা করি। যেমন মা তেমন ছেলে, ইফতারি আনার জন্য নিচে চলে গেছে। আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝা বড় কঠিন। মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাম চলে আসছে। আসার পরই কোনো মতো একটা ঝুপড়ির মতো একটা ঘর তিনারা বানাইছিলেন। মা মারিয়াম চেহারার দিকে তাকায় দেখলেন, ওরে সর্বনাশ, জীবনে বহু মানুষ দেখেছি কিন্তু এরকম মানুষ কোনোদিন দেখি নাই। বিশাল শরীরের মানুষ। মা মারিয়াম ডাক দিয়ে বলে, মানান্তাম, আপনি কে? ডাক দিয়ে বলে, মা মারিয়াম আপনি আমারে চিনবেন না। এই পৃথিবীর ভেতরে যার বাসার ভেতরে আমি ঢুকি, যার জান আমি একবার কবজ করি, আমার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউতের চেহারা দেখেই মা মারিয়াম বলতেছে, বুঝতে পেরেছি পৃথিবীর জমিনে অনেক মানুষ আমি দেখেছি রে মালাকুল মউত, তোমার মতো এত বড় শরীর, এত বড় লম্বা চড়া মানুষ কোনোদিন আমি দেখি নাই। ডাক দেয়া বলতেছে, ওয়েলকাম, আসো, স্বাগতম তোমারে জানাই। তুমি যখন আমার বাসার ভিতরে আসছো, আসো। বলে, হ্যাঁ আসছি তো মা, কিন্তু কারণটা কি? কি কারণে এখানে আসছো? বলে, অন্য কোনো কারণে এখানে আমি আসি নাই, আল্লাহ পাক হুকুম করেছে এখনই আপনার জানটা কবজ করা লাগবে। ডাক দেয়া বলতেছে, বেটা আমার ছেলেটা, সন্তানটা চলে গেছে রে মালাকুল মউত। আমার সন্তান ঈসা রুহুল্লাহ যখন এখানে চলে আসবে, আসার পরে কয়েকটা কথাবার্তা তার সাথে আমার হবে, কয়েকটা কথা বলার পরে তুমি আমার জানটা কবজ করে নিও। ডাক দেয়া বলতেছে, মা
না না, তা হবে না। তার কারণ হলো আল্লাহ পাক হুকুম করেছে এখনই আপনার জানটা কবজ করা লাগবে। ডাক দিয়া বলতেছে, তাহলে আমি শুয়ে পড়লাম, তুমি আমার জানটা কবজ করো। মা মারিয়াম যখন তিনি শুয়ে পড়লেন লেবাননের পাহাড়ের উপরে একটা ঝুপড়ির ভেতরে, যখন ঝুপড়ির ভেতরে তিনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার জানটা কবজ করে ফেলে দিয়ে দিলেন। যখন জানটা তার কবজ হয়ে গেল রে ভাইরা আমার, পৃথিবীর কোনো মানুষ জানে না ঈসা রুহুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে ইফতারি নিয়া যখন লেবাননের পাহাড়ের উপরে উঠলেন, ঝুপড়ির ভেতরে যখন চলে গেলেন, দেখতে পারলেন তার মা আরাম মতো ঘুমায় আছে। চিন্তা করলেন মনে হয় ঘুমায় আছে, বেলা ডুবে যাচ্ছে, মার কোনো কথাবার্তা নাই, কোনো কিছুই নাই। ঈসা রুহুল্লাহ ইফতারি গুলো সব রেডি করে রাখলেন, কিন্তু মার কোনো কথাবার্তা তিনি শুনতে চান না, কোনো কথাই তিনি শোনেন না। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলতেছে, মা আপনি কি ইফতার করবেন না? সময়টা পার হয়ে চলে যাচ্ছে, বেলাটা ডুবে গেছে। বারবার করে ডাকে কিন্তু সাড়া দেয় না। ঈসা রুহুল্লাহ মায়ের কানের কাছে মুখ লাগায় ডাক দেয়, কিন্তু কে ডাকবে আর কে শুনবে তার কথা? হঠাৎ করে জিবরাইল এসে ডাক দেয়া বলে, হুজুর আপনি আর ডাকবেন না, আপনি ইফতারটা সেরে ফেলেন। তার কারণ হলো আপনি যখন পাহাড়ের পাদদেশে গিয়েছিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক মালাকুল মউতকে হুকুম করেছে আপনার মার জানটা কবজ করার জন্য। আপনার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ মায়ের সঙ্গে আহারে কেউ নাই, তার সঙ্গী সাথী নাই, বন্ধু বান্ধব নাই, স্ত্রী নাই, কেউ নাই, কোনো লোকজন কেউ নাই। একমাত্র যিনি সাথী ছিলেন আপন বলতে পৃথিবীর ভিতরে কেউ নাই, আছে শুধু শুধু একাই ছিল, শুধু আমার মা ছিল। সেটাও আমার জীবন থেকে যখন শেষ হয়ে গেল, এখন আর আমি কি করব? আর জিবরাইল ডাক দেয়া বলে, হুজুর চিন্তা করবেন না, আপনি আপনার বস্তির দিকে চলে যান, লোকজনের কাছে খবর দিয়ে দেন মহিলারা যেন চলে আসে, তার একটু ধোয়ার ব্যবস্থা করা লাগবে, তার জানাজার নামাজটা আপনার পড়ানো লাগবে। ঈসা পয়গম্বর শুনে চলে গেলেন বস্তির দিকে, লোকজনকে বললেন, ওই পাহাড়ের উপরে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চলো সবাই মিলে চলো, তার জানাজার নামাজ দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। এই কথা বলার কারণে লোকজন বলে, তুমি আবার চলে আসছো এখানে? এই ঈসা রুহুল্লাহ যে পাহাড়ের উপরে 700-800 বছর ধরে আমাদের পূর্বপুরুষ কেউ যায় না, তার কারণ হলো সবাই পাহাড়ের উপরে সাপ বিচ্ছু আছে, ওই পাহাড়ের উপরে আমরা কেমনে যাব? তুমি চলে যাও। ঈসা রুহুল্লাহকে তারা নানা মন্তব্য করলো, কটু বাক্য বললো। ঈসা রুহুল্লাহ মনের দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেলেন মায়ের কাছে, আবার ঝুপড়ির কাছে চলে গেলেন। যাওয়ার পর যখন তিনি দেখতে পারলেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করবে, এমন সময় একজন লোক ডাকিয়া বলতেছে, না না এখনো আপনি ঢুকবেন না। তার কারণ হলো এলাকার লোকজন আসে না বিদায়ে আল্লাহ রব্বুল আলামিন সব আপনার মাকে কাফনের ব্যবস্থা সব আল্লাহ পাক করে দিচ্ছে। সব কিছু কমপ্লিট হয়ে গেল। ঈসা রুহুল্লাহ জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। জানাজার নামাজ পড়ে কবরস্থ করার পর ঈসা রুহুল্লাহর মা যখন তাকে কবরস্থ করা হলো, ঈসা পয়গম্বর কবরের উপরে বসে বসে কান্নাকাটি করা শুরু করে দিলেন। আহারে পৃথিবীর ভিতরে আর কেউ আমার রইল না, আমি কোথায় চলে যাব? ঈসা পয়গম্বর কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ঈসা পয়গম্বর তুমি ধৈর্য ধারণ করো, এখনো তুমি এত কান্নাকাটি কেন করতেছো? বলে, আল্লাহ ধৈর্য তো আমার ভেতরে ঠিকই আসে, কিন্তু চোখের ভেতরে তো আমি পানি ধরে রাখতে পারি না, কেন জানি আমার চোখের থেকে পানিগুলা টস টস করে জমিনের ভেতরে পড়ে। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ঈসা রুহুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, যাও তুমি ঝুপড়ির ভেতরে যাও। এই ঈসা রুহুল্লাহ চিন্তার কোনো কারণ নাই। পৃথিবীর সব মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কেউ যখন কোনো সাথী না থাকে, কেউ যখন না থাকে, আমিও তখন তোমার সাথে আছি, আমি আসি তোমার সাথে, যাও। ঈসা রুহুল্লাহ ঘুমিয়ে পড়লেন। একদিন নয়, 2 দিন নয়, কয়েক মাস পরের ভাইরা আমার, ঈসা রুহুল্লাহ তিনি স্বপ্নের ভেতরে দেখতে পারলেন তার মাকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা জান্নাতের ভেতরে বালাখানা দিয়েছে। বালাখানার সামনে বিশাল বড় একটা বাগান তার ভেতরে দিয়েছে। দেখতে পারলেন ঈসা রুহুল্লাহর মাকে আল্লাহ পাক 2টা পাখা দিয়েছে। ওই পাখার উপরে ভর করে করে জান্নাতের ভেতরে তিনি ঘোরাফেরা করতেছে। এমন সময় ঈসা রুহুল্লাহ তার মাকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর সব কথাগুলো বিনিময় করতেছিলেন। এমন টাইমে ঈসা রুহুল্লাহ তার মাকে জিজ্ঞাসা করে ডাক দেয়া বলে, মা আপনি তো দুনিয়ার ভেতরে কোনোদিন
যেদিন কাফেন নাই, আপনি দাঁড়িয়ে আছেন আমার সাথে কথা বলতেছেন, স্বপ্নের ভেতরেই কিন্তু কথাগুলো হচ্ছে, কিন্তু আপনাকে লক্ষ্য করে দেখতেছি আপনি বারবার করে কাঁদতেছেন, তার কারণটা কি? ডাক দেয়া বলতেছে, বেটা রে, কয়েক মাস পূর্বে যে মালাকুল মউত আমার কলিজার ভেতরে হাত দিয়া আমার জানটা যেদিন কবজ করেছে রে বাবা, সেই দিন যে আমার শরীরের ভেতরে কাঁপুনি উঠেছিল, মরে যাওয়ার কয়েক মাস পরে এখনো পর্যন্ত আমার শরীরের থেকে সেই কাঁপুনি যায় না। সেই দিন মালাকুল মউত যেদিন আমার জানটা কবজ করছে সেই দিন থেকে কাঁপুনি উঠছে, ওই কাঁপুনি এখনো আমার শরীর থেকে যায় নাই। তো ঈসা রুহুল্লাহর মার শরীর থেকে যদি কাঁপুনি না যায়, তাহলে আমি আর আপনার অবস্থাটা কি হবে? হিসাব করছি আমরা, একটু হিসাব করে দেখি। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে, এরপরে তাফসিরে মাযহারের ভিতরে ঘটনাটা আছে, ঈসা রুহুল্লাহকে খ্রিস্টানেরা অনেক সময় বিভিন্ন কায়দায় কৌশলে তারা বিভিন্ন প্রশ্ন করত বেকায়দা ফালানোর জন্য। আমাদেরকে ফালায় না, অনেক সময় আমি যখন হাফিজি মাদ্রাসায় পড়ি অনেক সময় লোকজনগুলো নানান প্রশ্ন করত হুজুরদেরকে, তাহলে ছোটগুলা প্রশ্ন করে পরে পাওয়া যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো পছন্দনীয় ঘটনাবলী। অনেক বই পড়তে হয়, পছন্দ বইগুলোর নাম বলে আপনার সাথে সাথে ওটা নোট করে পড়ার চেষ্টা করবেন, আর ছেলে মেয়েদেরকে এই বইগুলো পড়ানোতে দিয়েন। যে মোবাইল দিছি ওরে বাপরে বাপ, মোবাইলে সব শেষ করে ফেলে দিল। আমি আলোচনার ভিতরে সামনের দিক গেলে বুঝতে পারবেননি। যাই হোক, ঈসা রুহুল্লাহকে প্রশ্ন করতে এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখেছেন যে ছোট্ট একটা ছাত্রকে ওইরকম জিজ্ঞাসা করে, ছোট্ট একটা বালক মাদ্রাসায় যাইতে ডাক দিয়ে বলতেছে, এই হুজুর এইদিকে আসো। তো হুজুর এক ডাক দিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর বলতেছে, ওই যে আকাশের দিকে তাকায় দেখো, রাতের বেলা কি সুন্দর চাঁদ উঠেছে, আসমানে কি সুন্দর তারকা দেখা যাচ্ছে, বলো তো এই তারকাগুলো কতগুলো তারকা আছে? কিয়ামত পর্যন্ত হায়াত পেলে তারকা গোনা যাবে কি ভাই? গোনা যাবে। তো ছোট্ট ছাত্র চিন্তা করতেছে আসমানের দিকে তাকায়, সর্বনাশ, এত তারকা গোনা সম্ভব? তো বলছে, ভাই গুনে তো আমি দিব, আপনার সামনে তো একটা নদী দেখা যাচ্ছে, নদীর ভেতরে কতগুলো পানি আছে আপনি গুনতে পারবেন? কত মন পানি আছে? তো বলতেছে তা তো সম্ভব নয়। বলে তা আপনি অত দূরেরটা দেখাচ্ছেন, আপনি কাছেরটাই পারেন না, তাই আমি আসমানেরটা কেমনে গুনবো? ঈসা নবীকে অনেকভাবে লোকজনগুলো প্রশ্ন করতো, ঈসা পয়গম্বর প্রশ্নের উত্তরও দিতেন। ঈসা রুহুল্লাহকে কিছু খ্রিস্টানেরা, ইহুদিরা তারা বলতেছে, হুজুর আচ্ছা আপনি চলেন তো, আপনি তো মরা মানুষে এই মাত্র মরে গেছে, সেটা জীবিত করে দেখাতে পারেন। অনেক বছর আগে যেগুলো মারা গেছে সেগুলো কি আপনি দেখাতে পারবেন? বলে হ্যাঁ, আল্লাহ পাক যদি দেয় জীবিত করে তাহলে দেখাতে পারবো, আল্লাহ পাকের হুকুমে পারবো, তাছাড়া পারবো না। ঈসা রুহুল্লাহ বলতেছেন, আচ্ছা ঠিক আছে আমি পারবো ইনশাল্লাহ, আল্লাহ পাক হুকুম করলে। তো চলো চলে যাই। কোথায়? কাকে জীবিত করে নেবা? বলে না, আমরা কাকু জীবিত করে নিব না, আমাদের আত্মীয় স্বজনকে নিব না, নিব হলো শুধু অনেক দিন আগে নূহ পয়গম্বরের ছেলে শাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই শামের কবরটা ভেঙ্গে চুরির শেষ হয়ে গেছে। আপনি যদি শামকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আপনার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। কোথায় সেই শামের কবর? শামের কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ঈসা পয়গম্বর কবরের কাছে ডাক দিয়া বলতেছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ। একবার ডাকে শোনে না, দ্বিতীয়বার আবার ডাক দেয় কিন্তু কোনো কথা বের হয় না। তৃতীয়বার ডাক দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভেতর থেকে ঈসা পয়গম্বরের কথা শুনে নূহ নবীর ছেলে শাম তার বুক পর্যন্ত উঠে কবরের ভেতরে দাঁড়িয়ে যায়। যখন দাঁড়িয়ে গেছে সেই সময়কার কাফেররা দেখে বলতেছে, সর্বনাশ, জাদুঘর জীবনে বহু দেখছি, এরকম জাদুঘর কোনোদিন দেখি নাই। ওখান থেকে তারা ভয়েতে জ্বালা পালানোর চেষ্টা করলো। ঈসা পয়গম্বর বলেন, না, ভয়ের কোনো কারণ নাই, তোমরা থমকে দাঁড়াও, একটু সরেই দাঁড়াও না, কোনো সমস্যা হবে না। ঈসা পয়গম্বর ডাক দেয়া বলে, কি ব্যাপার? আপনাকে প্রথমবার ডাক দিলাম শুনলাম না, দ্বিতীয়বার ডাক দিয়েছি তাও ওঠেন নাই, তৃতীয়বার ডাক দিলেন তারপরে উঠলেন, তার কারণটা কি? বলে কারণ অন্য কিছু নয়। ঈসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, হুজুর আপনি যখন ডাক দিয়েছেন আমি শুনেছি, কিন্তু দ্বিতীয়বার ডাক দিয়েছেন তাও আমি শুনেছি, তৃতীয়বার ডাক দিলেন তারপরে না উঠে আর আমি কবরের ভেতরে থাকতে পারলাম না। বলে কারণটা কি? বলে কারণটা হলো এই, হাসরের ময়দানে শুরু হয়ে গেছে, আল্লাহ পাক ডাক দিয়েছে আজকে হাসরের ময়দানে, এই ভয়ে যে আল্লাহর কাছে কি হিসাব দিব, এই হিসাবের কারণে হুজুর আমার দেরি হয়ে গেছে। তবে বেয়াদবি মনে করবেন না, আপনি যখন ডাক দিয়েছেন আমি ঠিকই উঠলাম, কিন্তু উঠলাম আপনার ডাকের কারণে কিয়ামতের ময়দানের কথা শুরু হয়ে গেছে, এই চিন্তা ভাবনায় হুজুর উঠতে আমার দেরি হয়ে গেছে।
যে হাসরের ময়দান শুরু হয়ে গেছে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই জবাবের চিন্তা করে আবার উঠতে দেরি হয়ে গেছে। আপনি মন খারাপ করেন না। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আপনার মাথার চুলগুলা তো কালো ছিল, আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহর অনেক পূর্বের মানুষ। আমার জানা মতে সর্বপ্রথম মানুষের মাথার চুল দাড়িগুলা সাদা হয় হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানা থেকে। আপনি তো ইব্রাহিম খলিলুল্লাহর অনেক পূর্বের মানুষ, আপনার মাথার চুল আর দাড়ি কেন সাদা হয়ে গেল? বলে অন্য কোনো কারণে হয় নাই পয়গম্বর, আপনি যে আমার ডাক দিয়েছেন আমি কথাগুলো শুনেছিলাম, এই চিন্তা ভাবনায় পরকালের চিন্তার কারণে, আখিরাতের চিন্তার কারণে আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তা ভাবনায় আমার মাথার চুল আর দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। অন্য কোনো কারণে হয় নাই, সেটা হলো মৃত্যুর কথা, হাসরের কথা, পরকালের কথা মনে করে এই চিন্তা চেতনায় মাথার চুল আর দাড়ি যা ছিল সব সাদা হয়ে গেছে। আর আমি আর আপনি কিসের চিন্তা করতেছি? আমি আর আপনি কিসের চিন্তা করলাম? যে কেমনে মারে ধরে খাওয়া যায়, কেমনে টাকা বেশি পাওয়া যাবে, কেমনে কামাই করা যাবে ছেলে মেয়েদের জন্য, কেমনে আমরা টাকা পয়সা বেশি করে যাব, জমি 50 বিঘা আছে আরো 50 বিঘা কেমনে করা যাবে, ব্যবসা 5টা আছে আরো 10টা কেমনে করা যাবে, টাকা 200 কোটি আছে আরো 500 কোটি কেমনে করা যাবে, এই চিন্তা চেতনায় আমাদের মাথার চুল আর দাড়িগুলো পেকে গেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি পরকালের চিন্তা আছে? পরকালের চিন্তা আমাদের নাই। আমার ভাইয়েরা, ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, বুঝলাম সেই জন্য মাথার চুল দাড়ি আপনার পেকে গেছে, কিন্তু আপনাকে যখন ডাক দিয়েছি, আপনার কি কোনো রোগ হয়েছিল নাকি জীবনে যে আপনি এরকম করে কাঁপতেছেন? তার কারণটা কি? বলে, কাঁপতেছি অন্য কোনো কারণে নয়, আমার শরীরের ভেতরে যেদিন মালাকুল মউত আমার কলিজার ভেতরে হাত দিয়ে জানটা কবজ করছে রে ঈসা পয়গম্বর, সেই দিন যে আমার শরীরের ভেতরে কাঁপুনি উঠেছিল, ওই কাঁপুনি আজও পর্যন্ত আমার শরীর থেকে যায় না। ঈসা রুহুল্লাহ বলতেছে, রুহুল্লাহ তার কথাগুলো শুনলেন যে হাই সর্বনাশ, নূহ নবীর ছেলে শাম, তিনিও নবীর ছেলে, মালাকুল মউত তার কতশো বছর আগে তার জানটা কবজ করছে, আর এখনো পর্যন্ত তার শরীরের ভেতর থেকে কাঁপুনি যায় নাই। চিন্তা করছেন? তাহলে যদি নূহ নবীর ছেলে শামের এই অবস্থা হয়, আর ওইদিকে ঈসা রুহুল্লাহর মা মরিয়ম সেও যদি কাঁপে, তাহলে আপনার আর আমার অবস্থাটা কি হবে? আমরা তো থুতি নাই। নবীদের সন্তানদের যদি এই অবস্থা হয়, নবীদের মায়ের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আর আজকে আমরা চিটিং, বাটপাড়িতে, খাদ্যে ভেজাল, চুরি, ডাকাতি সবগুলোর মধ্যে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য প্রিয় ভাইরা আমার, মানুষ ভালো হতে বেশি কিছু লাগে না, অল্প কিছুতে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আলোচনা ওয়াজ অনেক হয়ে গেছে, ওয়াজ মোবাইলে ঢুকছে, কানের গোলে মোবাইল বাজতেছে, সব সময় ওয়াজ হচ্ছে ঠিকই, কিন্তু ওয়াজ হয়ে কি? ওই যে আপনারা দেখেন না, হাঁস যখন পুকুরে ওই মানে সকালবেলা হাঁসের যে খোপটা থাকে না, কি বলেন ওটা, খোপ, এই হাঁসের খোপটা যখন ছেড়ে দেয় সকালবেলা, হাঁস আর মুরগি তার রাস্তায় কিন্তু বের হয়ে চলে যায়। সকালবেলা কি সুন্দর উড়াল দিয়া ডাক দিয়ে উড়ে চলে যায়। আবার যখন সন্ধ্যা লেগে যায়, আমরা তখন ওই খোপের দরজাটা তখন আবার খুলে দেই, উন্মুক্ত করে দেই। দেওয়ার পরে দেখবেন আবার ওই হাঁস আর মুরগি কি সুন্দর করে পাখাগুলো নড়াচড়া করে, নেস নাড়াচড়া করে, কি সুন্দর করে আস্তে আস্তে একের পর এক খোপের মধ্যে ঢোকে। তা আমাদের ওয়াজ নসিহত গুলো শুনে আমাদের অবস্থাও ঠিক তাই হয়ে গেছে। ওই হাঁসের মতো, মুরগির মতো আমরা হাতের গায়ের চাদরে ডান সাইডে একবার বাড়ি দিই, বাম সাইডে বাগ দিই, বাড়ি দিয়ে পাশার দুই বাড়ি দিয়ে খেয়ারগুলো পরিষ্কার করে আমরা ওই মুরগির মতো আর হাঁসের মতো খোপের মধ্যে ঢুকি। আমলের বেলায় কিছুই নাই। কথা কন ঠিক কিনা? এমনও মানুষ আছি, ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, নিয়ত করছে যা করে হুজুর খিচুড়ি ঠিকই নেবো, ঈশান নামাজও পড়বো না, কালকে ফজরও পড়বো না। ওয়াজ শুনে লাভ আছে? জিবরাইল এসে যদি ওয়াজ শুনায় তাও লাভ হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই ঈসা রুহুল্লাহ একদিন তিনি রাস্তা দিয়ে চলতেছিলেন, চলতে চলতে হঠাৎ করে দেখেন এক যুবক মানুষ, চেহারা খুব সুদর্শন, দেখতে শুনতে খুবই ভালো, এরপরেও ভালো হওয়ার কারণে কবরের উপরে বসে বসে একজন যুবক ছেলে কাটতেছে। কামালউদ্দিন দাবেরি তিনি তার কিতাবের ভিতরে লেখে, হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে লেখে যে এই লোকটার কান্না দেখে ঈসা রুহুল্লাহ তাকে কবরের কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না।
আবার সালাম দিলেন, না তাও কথা শোনে না। তৃতীয়বার আবার সালাম দিছে, যখন সালামটা দিছে দেওয়ার পরে লোকটা এরকম করে ঈসা রুহুল্লাহর দিকে তাকায় আছে, দেখেই দেখতেছে বাহ খুব ভালো একটা মানুষের মতো দেখা যায়, ঈসা রুহুল্লাহর মতো মানে পয়গাম্বরদের মতো চেহারা, নবীরা হলেন পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর। ঈসা রুহুল্লাহর দিকে তাকায় আছে। সালামের উত্তর দেওয়ার পরে বলতেছে আচ্ছা আপনি মানান তা আপনি কে? কই আমার নাম হলো আমি ঈসা রুহুল্লাহ। কই ও আপনি ঈসা পয়গম্বর? হুজুর আপনার জন্য তো আমি পরেশান হয়ে গেছি যে আপনাকে কখন পাবো, আপনার মনের দুঃখ ব্যথা বেদনাগুলো আমি আপনার কাছে বলবো। বলে আচ্ছা কি ব্যথা বেদনা, আপনার কি আশঙ্কা, এখানে কাঁদতেছেন কেন? ডাক দে বলে হুজুর অন্য কোনো কারণে নয়, এই যে কবরটা দেখতেছেন, যে কবরের কাছে আমি কাঁদতেছি এটা কোনো সাধারণ কোনো কবর নয়, কোনো মানুষের কবর নয়, এটা হলো আমার প্রাণের স্ত্রী, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রীকে কে না ভালোবাসে? এটা হলো আমার স্ত্রী, আমার স্ত্রীর অনেক গুণ, সে ভালো কাজ করে, আমাকে খাবার দিত, সব ধরনের প্রশংসা করা শুরু করে দিয়েছে। ঈসা রুহুল্লাহ বলতেছেন যে শোনো, বেশি প্রশংসা ভালো না, অতি ভক্তি চোরের লক্ষণ। তে আপনি যে প্রশংসা করতেছেন অত প্রশংসা করার দরকার নেই, আল্লাহ মৃত্যু দিয়েছে, মৃত্যু তো হবে, এতে কান্নাকাটি করেন না, ধৈর্য ধরেন, বিয়ে শাদী দরকার হলে আবার করেন। তে বলতেছে হুজুর শোনেন, বিয়ে আমার একবারই হয়, দ্বিতীয়বার আর চলবে না, তো বিয়ে আমি করব, সেটা বিয়ের আর দরকার নেই, আপনি তো জীবিত করেন, তাহলে আমার স্ত্রী কেন জীবিত করে দেন, আমি এটা নিয়ে বাড়ির দিকে যাবো, আবার সংসার করবো। ঈসা রুহুল্লাহ এমন ভাবে ধরছে, ঈসা রুহুল্লাহ আর ছাড়তেছে না। আল্লাহ পাককে ডাক দে, বলে আল্লাহ এই লোকটা তো আবার এটা জীবিত করার কথা বলে, কি করব? আল্লাহ বলে দাও এ কিন্তু একেবারে সুবিধার মতো হবে না, আগের জীবনে এক হবে, পরের জীবন কিন্তু আর এক রকম হবে। বলতেছে হুজুর যাও হয় হবে, আপনি একটু বলেন তো, আপনি জীবিত করে দেন, আমার স্ত্রীর অনেক গুণ আপনি জানেন না। ঈসা রুহুল্লাহ বলল শোনো, বিপদের মধ্যে পড়ে গেলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। বলতে হুজুর যা হয় হবে না, আপনি জীবিত করে দেন তো। নাছর বান্দা যখন ছাড়লো না, না ছাড়ার কারণে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বললেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। তো ঈসা রুহুল্লাহর কথা শুনে মহিলাটা কবরের ভিতর থেকে একেবারে সুদর্শন সুন্দরী সুশ্রী একজন মহিলা, একেবারে খুব সুন্দরী একজন মহিলা কবরের ভেতরে উঠে তিনি কবর থেকে বের হয়ে তিনি চলে আসলেন। ঈসা রুহুল্লাহ দেখলেন যে আসলেই তো সুন্দর, বলতেছে আচ্ছা যাও তোমরা দুইজনই চলে যাও, কোনো সমস্যা নাই। আর কথাবার্তা বলে দুইজনকে বিদায় দিয়ে দিলেন। কিছু দূর যাওয়ার পরই সুন্দর একটা ঘাস দেখেছে, ঘাস একটু বাগানের মতো দেখছে, দেখার পরই বলতেছে শোনো প্রাণীর স্ত্রী, অনেক সময় তোমাকে নিয়ে আমি এদিক সেদিক বেড়াতে গেছি, আজকেও দেখো যেখানে দাঁড়াইছি দেখতে খুব সুন্দর মনোরম পরিবেশ, তো তুমি একটু বসো, আমি একটু শুভ এখানে, তোমার চিন্তায় আমি অনেক সময় ধরে মরার পর থেকে কান্নাকাটি করতেছি, দেখো আমার শরীরটা একেবারে নার্ভাস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি আমি। তো কোলের ভেতরে বসছে, বসার সাথে সাথে আল্লাহ পাক তাকে ঘুম দিয়েছে। আর নাও মুকুম সুবাতা, ঘুম হলো ব্যাটারি চার্জের মতো, ব্যাটারি চার্জ দিলে মোবাইল চলে, মাইক চলে, সব চলে। তা আল্লাহ পাক দিয়েছে, রাতটা দিয়েছিল ঘুমের জন্য। তা আমি তো তোমার ব্যথা বেদনায় একেবারে আমার শরীরটা শেষ হয়ে গেছে, আমি একটু ঘুমাই। যখনই ঘুম দিয়েছে এমন সময় কিতাবের ভেতরে আসছে ওই পদ্মে একজন সুশ্রী যুবক মানুষ ঘোড়ার পৃষ্ঠে চলে যাচ্ছে, রাজার এক ছেলে। যুবতী ওর দিকে তাকায় দেখে বলতেছে ওরে সর্বনাশ, এটা কি নিয়ে আসি আর ওটা কি রে? যুবকও দেখে বলতেছে বাহ, মেয়েটাও তো দেখতেছি মনে হয় জান্নাত থেকে একটা হুর নিয়ে এসে বসে রাখছে। এই চিন্তা চেতনাই মেয়েটাকে দেখেই ওই ঘোড়ার সরোয়ার যিনি ছিলেন তার পছন্দ হয়ে গেছে। ডাক দেওয়ার সাথে কাল্লাটা খালি উপর থেকে নামে ওখানে দেখায়, আর পৃষ্ঠে ঘোড়ার পৃষ্ঠে চলে তিনি চাওয়া শুরু করে দিয়েছে। ঘুমের থেকে উঠেই দেখে তার স্ত্রী নাই। এখন এরকম যদি অবস্থাটা হয় তাহলে কি হবে বেগাদা না? ওরে সর্বনাশ, ঈসা রুহুল্লাহর এই যুবক ছেলেটা একেবারে রাগাত ভাইয়ের আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে, যাহাই রে কি সর্বনাশ হয়ে গেল, আমার বউ হেরে গেছে। এই কথা বলে তিনি যাওয়া শুরু করে দিলেন। দেখতে পারলেন যে হ্যাঁ খুব সুন্দর ঘোড়ার পায়ের দাগ দেখা যাচ্ছে, মনে হয় কেউ এখানে আসছিল। ঘোড়ার পাওতে দেখতে দেখতে তিনি চলে গেলেন, এক বাজারের ভিতরে প্রবেশ করলেন। বাজারের ভিতরে প্রবেশ করলেন, দেখেই দেখতেছে হ্যাঁ ঘোড়া লাখো পাওয়া গেল, তার স্ত্রীকেও পাওয়া গেল। বাজারের ভেতরে লোকজন সব জমে গেছে। আর ডাক দিয়ে বলতেছে ঘোড়াওয়ালা, তুমি শোনো, আমার স্ত্রী মারা গিয়েছিল, সেই স্ত্রীকে আল্লাহ পাকের হুকুমে ঈসা পয়গম্বর জীবিত করে দিয়েছে। আবার এখন তুমি আমার স্ত্রী আমার কাছ থেকে তুমি আবার নিয়ে চলে আসছা, এটা কাজটা তুমি ঠিক করো নাই। বলতেছে না না, এটা তো আমার স্ত্রী। ও বলতেছে আমার স্ত্রী। দুইজন যখন ঝগড়া শুরু করে দিয়েছে, এমন সময়ে বাজারের লোকজনগুলো সব একত্রিত হয়ে গেছে, সব একত্রিত হয়ে গেছে। কি ব্যাপার? বলতেছে এক মহিলা দুইজন দাবি করতেছে যে এটা হলো দুইজনই, বলতেছে ও বলে আমার বউ, ও বলতেছে আমার বউ। এখন পরিস্থিতি এরকম হয় না মাঝে মধ্যে?
অনেক সময় পেপার পত্রিকায় দেখা যায় যুবতীরা এমনি যুবকের বাড়ির যে আগে অনশনে আছে, কি কারণে কয় আমার সাথে অনেক কিছুই করছে, বিয়ে করবি না, আল্লাহ একেবারে ঠিক মতো ব্যবস্থা করছে। এরকম হচ্ছে না? হচ্ছে না? হাই রে, মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেছে। ইসারুহুল্লাহ হাঁটতে হাঁটতে ভাইরা আমার ওই বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের ভিতরে প্রবেশ যখন করেছে, ইসারুহুল্লাহ তাকায় দেখে সর্বনাশ। এই তো সেই যুবক ডাক দেয়া বলতেছে, যুবক খবর কি? বলে, হুজুর খবর তো বেকায়দা হয়ে গেছে, আপনি একটু লোকজনকে বলেন না যেটা হলো আমার স্ত্রী। ঈসা পয়গম্বর ডাক দেয়া বলে, আমি তো আগে নিষেধ করেছিলাম, যতই আপন ভাবো মহিলা মানুষ অত আপন থাকে না। মহিলা মানুষের ভালোবাসা হলো এতটুকুর মধ্যে। তুমি যত কথা বলতেছো, ওরা যত পান দিছো, তুমি ভুলে গেছো। আজ ভুলে যাওয়ার কারণে আজকে বিপদের মধ্যে পড়ছো। বলতে, হুজুর এই ঘটনা হয়ে গেছে। মহিলাকে বলতেছে, তুমি না আর স্ত্রী, এর সাথে চলে যাও। বলে, না হুজুর, আমার স্বামী আবার কি হবে? এটা তো এই যে এটা আমার স্বামী। যুবক ছেলেটা খেপে গেছে, রাগ করছে, রাগ করে ধরছে, ধরে মারবে, এক ফাও ওয়াকাজ একটা মুটকি মারবে, একটা ঘুষি মারবে। ইসারুহুল্লাহ হাতটা ধরে বলতেছে, না মারা যাবে না, স্ত্রীকে মারা জায়েজ নাই, তবে কয়েকটা কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। এই ওয়াজ করছিলাম না কি আমি জানি না, আমার স্মরণ নাই, মানে অনেক ওয়াজ করছি তো। কি ভাই বলবো? আমি বলবো 5টা কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। মা বোনটা বলবি, হাই রে এই আরজাইল মার্কা হুজুরে করতে গেলি যাচ্ছে, আমাকে আবার মারবের কয় না। আগে শোনেন, কথাটা শোনেন। স্ত্রীকে 5টা কারণে আঘাত করা যায়। 5টা কারণ। কি ভাই বলবো? আমি বলবো, জানেন না আপনারা? কে জানেন না? তো জানেন না তো বিয়ে করছেন কে? এই জন্য জানা লাগবে। ও জানেন, আলেম ওলামারা তো জানবেই, এই জন্য সবার জানা দরকার আছে। 5টা কারণে মহিলাদেরকে মারা জায়েজ আছে। 1 নম্বর কারণ হলো, ভাইরা আমার খেয়াল করে শোনেন, 1 নম্বর কারণ হলো, যদি স্ত্রী নামাজ না পড়ে, নামাজ না যদি পড়ে, তাহলে নামাজের কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। এখনকার মহিলারা নামাজ পড়া ফরজ হয় নাই, বিয়ে বসা ফরজ হয়েছে। এরকম মহিলা আছে না নাই? কয় বয়সই হয়নি, মেয়ে ছেলে বিয়ে দিই, ছেলে করে বিয়ে করাই, তারপরে না হয় নামাজ পড়লেই হবে। কেন আর যাইল মালাকুল মউত আসলে শুনবি যে তুই বিয়ে বসছু না বসিস নি, তোর ছেলে মেয়ে আছে না নাই, এগুলো জিজ্ঞাসা করবে। যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার কারণে আপনি মারতে পারবেন। তবে কিরম করে মারবেন সেগুলো আমি বলবো, সব জায়গায় মারা যাবে না, আস্তে আস্তে বলি, তারপরে আর বুঝতে পারবেন। এখন শোনেন, আমাদের দেশের অনেক রকমের বিচার বাংলাদেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলা করে। নামাজ পড়েনি দেখে বইয়ের সাথে গন্ডগোল হয়ে বোক মারছে, এরকম কোন বিচার আপনারা শুনছেন? এইরকম বিচার কিন্তু নাই। কি হচ্ছে? ভাত আনতে দেরি হচ্ছে, কিংবা তরকারির ভিতর লবণ বেশি দিচ্ছে, লবণে ভাতে তরকারির ভিতর লবণ কম দিচ্ছে, এগুলোর জন্য ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি হচ্ছে। কিন্তু নামাজ না পড়ার কারণে স্বামী কোনোদিন স্ত্রীকে একটা চরও মারেনি, চোখও রাঙ্গায় নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য তরকারির ভাত সমস্যা হতে পারে, হাতের 5টা আঙ্গুল সমান না, একদিন তরকারি ভালো হবে, একদিন খারাপ হবে, লবণ কম হবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেছেন, তোমার খাবার দেশে তোমার যদি পছন্দ হয় তো খাও, না হলে তুমি উঠে চলে যাও, কিন্তু দুর্নাম গাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মা বোনটা করছে, হুজুরক এই হুজুরক আল্লাহ বেঁচে রাখুক, নাকি কন? এই জন্য বলা যাবে না যে তরকারি আজকে লবণ কম দিচ্ছ, তোমার ভালো লাগেনি, তুমি খায় না, উঠে চলে যাও, কোনো কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কে চায় যে তার স্বামীকে খারাপ কিছু খাওয়া? সে তো চেষ্টাই করেছে, এখন হয়ে গেছে, হতেই পারে। প্রিয় ভাইরা আমার, এরপরে 2 নম্বর কারণ হলো, ভাইরা আমার, যদি রমজান মাসের রোজা না রাখে, রোজা না রাখার কারণে স্ত্রীকে মারা যাবে, তাছাড়া কিন্তু মারা যাবে না। আজকালকের অনেক মহিলারা হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, এত সুন্দর শরীর, গায়ের ভেতরে গোস্ত আঁটে না, মাংস আঁটে না, এরপরে অনেকে মহিলা আছে তাদের বলে রোজা এখনো ফরজ হয় না। এরকম মহিলা আছে না নাই? রমজান মাস আসলে নানান ধরনের বিধির কথা বলে, আর বলে যে না রোজা রাখবো কেন, রোজা রাখা ফরজই হয় নাই, রোজা রাখলে নাকি চেহারা নষ্ট হয়। চেহারা দেওয়ার মালিক কে? আরে চেহারা দিয়েছে তোমার, একবার পায়খানা 3 বার যদি বমি হয়, তোমার মতো কত ম্যাডাম কেলা ড্যাম বানায় দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা কোন ঠিক কিনা? আরে তোমার দাদি আর নানি আছে, তাকে জিজ্ঞাসা করে দেখো কি হচ্ছে। এখন বসে থাকেও নামাজ পড়তে পারতেছে না, ওযু করে, শীতের মধ্যে ওযু করে নাস্তি করছে, ওযু চলে গেছে, আর কোনো ব্যালেন্স থাকে বুড়ো হয়ে গেলে? এই জন্য কবি বলছেন, দারজুয়ানি তওবা করদম শিবায় পায়গাম্বারি, ওয়াক্তে পিরি গিলগে জুলুম মিশাহাত পরহেজগারি। জুয়ান কালে ইবাদত করলে, এই ইবাদত করার কারণে ইবাদত করতে করতে আল্লাহ পাক পয়গাম্বারদের সুরুত, সেই চেহারা আল্লাহ পাক ওই বান্দাবান্দির ভেতরে দিয়ে দেয়। আর বুড়া হয়ে গেলে ওটার এনার্জি থাকে না, এনার্জি থাকে আর ওযু করে না আসতে ওযু নষ্ট হয়ে চলে যায়। আপনি 2 রাকাতের কাছে 3 রাকাতই পড়লেন না, 5 রাকাত পড়লেন, মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়ের আমার, এই জন্য জুয়ান কালে ইবাদত করলে সবচাইতে তার দাম বেশি। আর অনেক মহিলারা আছে এই কাজগুলো করতে চায় না, রোজা রাখতে চায় না। এরপরে ভাইয়ের আমার 3 নম্বরে হলো, যদি মহিলারা পর্দার ভেতরে না থাকেন, যদি বোরকা কিনে দিতে যাচ্ছেন কিন্তু বোরকা নিতে চায় না, এরকম মহিলা আছে না নাই? আবার অনেক যুবক আছে বলে, হুজুর আপনি যতই ওয়াজ করেন কিন্তু বোরকা গায়ে দিয়ে দেবো না। তার কারণ হলো, বোরকা যদি গায়ে দেই তাহলে বুড়ি বুড়ি লাগবে। আরে বুড়ি হয় তো ভালো, একেবারে সব সময় যুবতী যদি হয়ে থাকে, যত যুবক যুবতী হয়ে থাকবে তত পাপ বেশি হবে। কথা কোন ঠিক কিনা? যত যুবতী থাকতেছে তত মানুষের চেহারা স্রোত দেখানোর জন্য, প্রদর্শনী করার জন্য পাপ তত বেশি হচ্ছে। আপনার নাম শুনেছেন, ইতিহাসের থেকে একটা ঘটনা বলি, নাম হলো হালাকু খান। নাম শুনেন নাই? হালাকু খান তিনি বাগদাদের বাদশাহ ছিলেন। আর বাগদাদের বাদশাহ এনাকে অ্যারেস্ট করেছিলেন। ইনি ছিলেন মুসলমানদের বাদশাহ, ছিলেন বাদশাহ মুতাসিম বিল্লাহ। এই বাদশাহ মুতাসিম বিল্লাহকে যখন অ্যারেস্ট করেছিল হালাকু খান, সব দিক দিয়ে সৈন্য সামন্ত সব অ্যারেস্ট করে ফেলে দিয়েছিল। আর শেষ পর্যন্ত মুতাসিম বিল্লাহ মুসলমান বাদশাকে এই হালাকু খান তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার স্ত্রী এবং স্ত্রীর যে দাসীগুলো ছিল, তার যে সেবা যত্ন করত, সবগুলোকে অ্যারেস্ট করে তিনি জেলখানার ভিতরে রেখে দিয়েছিলেন। হালাকু খান বেঈমান ছিলেন। এই হালাকু খান চিন্তা করলেন, তাকে প্রস্তাব দিলেন মানুষের মধ্যে যে, তোমার স্বামী মুতাসিম বিল্লাহ সে তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাহলে তুমি এক কাজ করো, আমার সাথে বিয়ে শাদী বসো। আর যদি বিয়ে শাদী না বসো, আমার মতো মানুষ হালাকু খানের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। আমি তোমাকে অবশ্যই শাস্তি দিব, এমনকি দুনিয়ার থেকে বিদায় করে দিব। কিন্তু তার স্ত্রী ছিলেন দেনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। তার সিনার ভিতর কোরআন শরীফ ছিল, যার কারণে তিনি জেলখানার ভিতর থেকে এক দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী শোনো, আমি তো মরে গেছি, আমার স্বামী চলে গেছে, আমাদের রাজত্ব চলে গেছে, কিছুই যখন নাই, আর কিছুরও দরকার নাই। এখান থেকে আমার ইজ্জত নিয়ে সুভাবে আমরা বের হতে পারবো কিনা আল্লাহই ভালো জানে। তবে তুমি একটা কাজ করবা, কানটা আমার দিকে নিয়ে আসো। মুখের কাছে নিয়ে আসছে, কি জানি বলল, এই মুতাসিম বিল্লাহর স্ত্রী। সকালবেলা মুতাসিম বিল্লাহর স্ত্রী এরপরে হালাকু খান ডাক দিলেন, সবাই একত্রিত করে ডাক দিয়ে বললেন, আপনি প্রস্তাবে রাজি হলেন না কেন? আমি আপনাকে বিয়ে করব। বলে, আপনার সাথে কোনোদিন বেঈমানের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, এর সাথে কোনোদিন বিয়ে হতে পারে না। আমি তো মারাই গেছি, আমার স্বামীর সব চলে গেছে। এরপরে ভাইয়ের আমার, মেয়েটা কত ইজ্জত আলাম, কত আব্রু আলাম, কত পর্দাওয়ালা, যার কারণে ডাক দিয়া বলল যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। বলে, আমি কত বড় খারাপ হালাকু খান, আমার নাম শুনেছেন, হয়তো দেখেছেন কিনা জানি না। আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমি কিন্তু সুবিধার মানুষ নয়। আমার হাত থেকে যত সুন্দরী নারী আসুক না কেন, আমার হাত থেকে কোনো মহিলা আমার কাছ থেকে যেতে পারবে না। আমি কিন্তু তাকে এক ঘরের ভেতরে নিয়ে যাব, আমার রাজমহলে তাকে আমি নিয়ে যাব। আপনি প্রস্তাবে যদি রাজি থাকেন, আমার নিয়মে আপনার সাথে বিয়ে শাদী হয়ে যাবে। হালাকু খানের কথা শুনে মুতাসিম বিল্লাহর স্ত্রী ডাক দিয়ে বলেন, এ হালাকু খান, জীবন যদি চলে যায় যাক, বিয়ে কেন? বিয়ের কথা তো দূরের কথা, বিয়ে তো একবার হয়েই গেছে, দ্বিতীয়বার আর কোনো বিয়ের কথা বলো না। জীবন দিতে রাজি আছি, কিন্তু ইজ্জত দিতে আমি রাজি নই। আমার ভাইয়েরা সময় মতো চলে আসলো, কিন্তু কোনো কথা শুনলেন না। হালাকু খান বারবার সময় দিতে থাকলেন, কিন্তু সময় দিলে কি হবে? এক পর্যায়ে যখন তিনি তার কথাগুলো শুনলেন না, বাদশার কথা না শোনার কারণে, হঠাৎ করে তার দাসী এবার ডাক দেয়া বলতেছে, ও হালাকু খান, আপনি তো এখনো রাষ্ট্রপ্রধান, আপনি চিন্তা করবেন না, এই যে মুতাসিম বিল্লাহর স্ত্রীর এর খবর তো আপনি জানেন না। বলে, কি খবর? বলে, এর লোকজন যা আছে, এদের গলার ভেতরে কোনোদিন ছুরি ওঠে না। হালাকু খান ছিলেন হলো কঠোর মেজাজের মানুষ, বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ, তলোয়ারটা নিয়ে আসো, নিয়ে এসে আপনার একজনকে পরীক্ষা করার জন্য বলেন, তার শরীরের ভেতরে, তার গলার ভেতরে তলোয়ার লাগান, দেখেন তার গলার ভেতর থেকে রক্তগুলো বের হবে না। কিন্তু ভাইয়ের আমার, দেখেন মহিলাটা কত সজাগ। এরপরে হালাকু খানের কথা শুনে একজন জাল্লাদকে নিয়ে আসা হলো, আর বলা হলো, ওই যে দেখো বরকওয়ালা সুন্দর একজন মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলার গলার ভেতর